গ্রাম থেকে শহরে আসছে, গ্রাম থেকে শহরে আসছে রাখাল ছেলে। গ্রামে সে রাখালগিরি করত, ঢাকায় আসছে, এসে সে এক বাড়িতে কাজে যোগদান করছে। দিন শেষে রাত হয়েছে, রাতের বেলা তার মালিক বলছে, তুমি লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। এখন ছেলে তো গ্রামের মধ্যে ছিল, গ্রামের মধ্যে কবিবাতি, আগের দিনে কবিবাতি ছিল না, কবিবাতি তো ফুল দিলে নিভে যেত। এখন সে এই লাইট অফ করার জন্য সে বিছানায় শুয়ে শুয়ে এরকম ফু দিচ্ছে লাইটের দিকে, বারবার ফু দিচ্ছে, লাইট আর অফ হয় না। মালিক বলতেছে, তুমি লাইট বন্ধ করে তারপরে ঘুমাও, নতুন মানুষ তবর্ক দিতে পারে না। তারপরে সে কি করছে, চেয়ার আনছে, চেয়ার আইনা ওই লাইটের নিচে চেয়ার ফিট করে ওই চেয়ারের উপরে দাঁড়ায় দাঁড়ায় ফু দিচ্ছে, লাইট আর অফ হয় না। তারপরে মালিক আরেকটু জোরে দিছে, তখন এই তুমি লাইট বন্ধ করো না কেন, এত সময় লাগে লাইট বন্ধ করতে। এরপরে সে কি করবে, টেবিল আনছে, টেবিলের উপরে দাঁড়ায় একবারে লাইটের কাছাকাছি যাইয়া তারপরে ফু দিচ্ছে লাইট বন্ধ করার জন্য। এখন আপনারা বলেন যে কবিবাতি যেটা কেরোসিন দিয়ে জ্বালানো হয় সেটা ফু দিলে জ্বলে, ফু দিলে নিভে যায়, কিন্তু যেটা বিদ্যুতের বাতি কারেন্টে চলে, যেটা নির্দিষ্ট সুইচ আছে, ওই সুইচ যতক্ষণ পর্যন্ত অফ না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই বাতি জ্বলতে থাকে, নিভে না। এখন ওই ছেলে যদি সারা রাত ওই টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় লাইট বন্ধ করার জন্য যদি ফু দেয়, তাহলে কি লাইট নিবানো সম্ভব? সম্ভব নয়। তো বাড়ির মালিক কিছুক্ষণ পরে বিছানার থেকে উঠে আসা দিছে, তখন তুমি টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় কি করবো? স্যার, আমি তো যখন গ্রামের মধ্যে ছিলাম ফু দিলেই বাতি নিভে যেত, এখন তো এই যে বিছানার থেকে ফু দিতে দিতে চেয়ারের উপরে দাঁড়ায় ফু দিচ্ছি, টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় ফু দিচ্ছি, এত ফু দিচ্ছি, কিন্তু লাইট তো অফ করছে না। এই লাইট অফ করার জন্য কি ফুয়ের প্রয়োজন? এই লাইট বন্ধ করতে হলে তোমার সুইচ টিপতে হবে। কি টিপতে হবে? সুইচ টিপতে হবে। ওই সুইচের মধ্যে ধরে টিপ দিলে এই লাইট অফ হয়ে যাবে। বোকা, তুমি বোঝো না, তুমি বোকার সঙ্গে বসবাস করো। এটাও কি তুমি গ্রাম পাইছো যে কবিবাতি ফু দিলে নিভে যাবে? আমার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে ইসলাম, কোরআন আর মুসলমানরা এগুলা সমন্বয় করবে সব কোনো লাইট বা আলো। কোরআন কি? আলো। ইসলাম কি? আলো। সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা কি? আলো। এই আলো সারা পৃথিবীতে জ্বলছে, আর এক শ্রেণীর মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারারা এই আলোকে খণ্ড করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে অমানবিক নির্যাতন করতেছে, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আল্লাহর নবীর যুগে, জাহেলিয়াতের যুগে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলতো, ভয়াবহ নিত। সেই যুগকে বলা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেই মানুষটাকে অবমাননা করত, নির্যাতন করত। এরকম মুসলমান যারা হইতো তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাতো। আজকে ওই ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নেতানিয়াহু, ওরা মনে করতেছে ইসলাম কেরোসিন তেলের বাতি। ইসলাম কি? কেরোসিন তেলের
মুসলমানরা কেরোসিন তেলের বাতি পাবো? প্রকৃতপক্ষে মুসলমানরা কি কেরোসিন তেলের বাতি পাবো? না, মুসলমানরা বিদ্যুতের গতির যে নিয়ন্ত্রণের যে বাতি আছে, লাইট আছে, আলো আছে, মুসলমানরা সেই আলো করো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আলো চলছে সারা পৃথিবীতে, এই আলো জ্বলছে সারা পৃথিবীতে। ইসলাম এমন একটি জ্বলন্ত চারা, যেই চারাগের আলো সারা দুনিয়া আলোকিত করে। এই চারা দুনিয়াতে জ্বলে, যেই চারাগের সুইচ আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সফের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলতেছে, ওরা আমার প্রজ্বলিত আলোকে, নূরকে ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওদের মুখের ফুৎকার দিয়ে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আমি এই আলোকে আমি পরিপূর্ণরূপে উদ্ভাসিত করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তাআলা চাই এই আলো জ্বলে থাকুক কিয়ামত পর্যন্ত। ওরা চায় আলো বন্ধ করে দিয়ে ওরা দেশের মধ্যে সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা করবে, মুসলমানদেরকে নিঃশেষ করে ওরা সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে। ঠিক কিনা? বাকি সম্ভব? সম্ভব না। পশ্চিমকালে সম্ভব হবে না। কারণ ইসলাম এমন একটি জ্বলন্ত চারা, যেই চারাগের আলো সারা দুনিয়ায়, আর সেই চারাগের আলোর সুইচ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে ওরা আমাদের মুখের ফুৎকারে আগে আল্লাহ তাআলার আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ তাআলা এই আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করে দেব। আল্লাহ বলেন, যদি কাফেররা অপছন্দ করে, কাফেররা কি করে? অপছন্দ করে আল্লাহ তাআলা আলো প্রজ্বলিত করতে চায়, ওরা আলোকে নিভিয়ে দিতে চায়। ওদের দাবি হলো সারা পৃথিবী ইহুদিরা শাসন করবে, সারা পৃথিবীতে ইহুদিরা বিস্তার করবে, সারা পৃথিবীতে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ রাজত্ব নিবে, মুসলমানরা দুনিয়ায় থাকতে পারবে না। ওরা এই কথা বলে গেছে মুসলমানদের জন্য ওরা দুনিয়াতে টিকে আছে। ঠিক কিনা?